لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার নবীর জানো দিদার হয় নবী সুরাত দেখে দেখে কিন্তু জানো নসিব হয় আল্লাহুম্মা সাল্লি সিজদায় পড়ে কাঁদছেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم شمال المسلمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আপনারা সকলে ভালো আছেন আপনারা আমার একটা সালাম দেন সালাম কি আমার নেওয়ার জন্য দিছি না আপনাদের শেখানোর জন্য দিছি বলতে পারেন আমরা অনেকে সালাম দিই কিন্তু উত্তরে কি বলি জানেন কি বলি উত্তরে মাথা এটা মুখ ফোড়ে না হ্যাঁ কি করি মাথা লাগে হ্যাঁ সালাম দিলে কি করি উত্তরে কি বলি মাথা লাগে লাজ জায়গায় আছে না তা আছে কি না অবশ্যই আছে দেখেন আমরা সালাম দিই সালামটা কিন্তু ঠিকমতো অনেকে হয় না হয় সালাম ঠিকমতো হয় না আর কি বলি আসসালামু আলাইকুম কি একটু বলি না কিন্তু সালাম কি হবে আসসালামু আলাইকুম দেখেন আমরা একজনে বলেন একটু আমি বলি আসসালামু আলাইকুম এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ না আমরা প্রথম বলি আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ সালাম অর্থ কি শান্তি সালাম অর্থ কি সালাম অর্থ কি শান্তি উত্তর দেওয়া কি ফরজ উত্তর আমি সালাম দিছি আপনারা শান্তি বলিত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর উত্তর কি আপনার উপর কি শান্তি শান্তি বলিত রহমত বলিত আমরা কি সালাম দিয়ে উত্তর কি করি বা আজ জায়গায় এটা কি হবে না হবে সালাম দিই সালামের উত্তর ঠিক মতো দিতে হবে তাই না সালামের উত্তর কি ঠিক মতো দিতে হবে ইনশাআল্লাহ দিতে পারবো তো ইনশাআল্লাহ তাই পারবো কি ইনশাআল্লাহ 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 সালাম দিলে সালামের উত্তর ঠিক মতো দিতে হবে ঠিক আছে
আজকে আলোচনা আসছে কবরের অবস্থা, কবরের আযাব কিভাবে হবে, যে কবর মানুষ কবরে রাখলে প্রথমে কি অবস্থা হবে, এই অবস্থা নিয়ে আজকে আলোচনা আসছে। আম্মা বাদ ফায়া কুল্লানা ওয়াইকুল্লাহুল মান্নান, জেনে রাখো ইয়ালামু আন্নাল কবর, কবর হলো আলামে বরজাখের প্রথম ধাপ। আলামে বরজাখের কি প্রথম ধাপ, যে কোনো জিনিস একটা ধাপ আছে না, যে কোনো জিনিস কি তা ধাপ আছে। পার্থিব ও পারলৌকিক জগতের প্রথম মধ্যবর্তী স্তরে প্রথম ধাপ আছে কি কবর। সর্বপ্রথম ধাপ কি কবর। هو العالم والبرزخ أول منزل من المنازل الآخرة لا يفسدكم فيه। এবং অন্য কথা বলা যায় পরকালে যে মঞ্জিল সমূহ আছে, এই মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হলো কি কবর। প্রথম মঞ্জিল কি কবর। ফি হাসাবুকুম ওয়ালা নাসাবুকুম শাইআন ইল্লা আন তা'লামু আমালান সালিহান। এবং আলামে বরজাখ এমন একটা জিনিস যে আপনাদের বংশ, খেয়াল করে শুনেন, আপনাদের বংশীয় যা কিছু যে গৌরব পৃথিবীতে ছিল কোনো কিছুর মানে উপহার তখন আসবে না। যে আপনি বংশ, একটা বংশের মর্যাদা আছে না, একটা নাম আছে না, তার মধ্যে বংশগুলো একটা বংশ আছে না, আবার চেয়ারম্যান মেম্বার অনেক উচ্চ দলের আছে না, মন্ত্রী মিনিস্টার, যত আপনার গৌরব থাক মর্যাদা থাক, তখন আলামে বরজাখে কোনো কিছু উপকারে আসবে না। কোনো কিছু কি উপকারে আসবে না, শুধু উপকারে আসবে একমাত্র আপনার আমল। একমাত্র কি আপনার আমল। আপনার আমল ব্যতীত কোনো কিছু ওই আলামে বরজাখে কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য যে বিল কওলি সাবিতু ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বান্দাদেরকে ইহকাল ও পরকালের কবরের মধ্যে কালেমার মাধ্যমে দৃঢ় রাখছেন। যে একজন মুমিন বান্দা, তাকে ইহকাল ও পরকালের মাধ্যমে তাকে কবর একটা নির্দিষ্ট করে রাখছেন, কবর কি একটা নির্দিষ্ট করে রাখছেন। এবং যে সে কালিমার যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বিশ্বাস করে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দাও রাসূল। অফিল বাবিল হাদিস কাসীরা, এই অধ্যায়ে সমূহ অনেক হাদিস এসেছে। ফার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু বলেন আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইউকাবুল লিহয়ুদু ক্বাবলিহি লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, ওমর যে খলিফা ছিল না, ওমর বলতে তৃতীয় খলিফা যে ওসমান রাদিয়াল্লাহু বলিত আছে যে তিনি যখন কবরের পাশে দিয়ে যেতেন, কবরের পাশে যাইতেন, তখন সে অতিক্রমে মানে বেশি করে কান্না করে দিতেন। যখন কবরের পাশে দিয়ে যাইতেন অথবা কবরের পাশে যাইতেন, তখন সে অতিক্রমে মানে বেশি করে কান্না শুরু করে দিতেন। তখন এত পরিমাণ কাঁদতেন তার দাড়ি মোবারক ভিজে যাইত, এত পরিমাণে কান্না করতো যে তার দাড়ি মোবারক কি ভিজে যাইত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, হাত্তা ইউবাদুল হালিহু ফাকুহু লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার কবলু কবরি ওয়াতারু মিন হাযা। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত করে কবর পাশে দেখলে মানে কবর কাছে গেলেই এত কান্না করেন কেন, এবং জান্নাত জাহান্নামের কথা স্মরণ করলে এত কান্না করেন না, কিন্তু কবর দেখলে কি এত কান্না করেন কেন, এত কান্না করেন? তখন সে বলল মিন হাযা ফাকালা ইন্না রাসূলুল্লাহ, তিনি উত্তর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিনাল মুনজিলিল আখিরাতু ফাইন্না নাযাল মিনহু ফামা বাদুহু আইসু মিন্না ওয়া ইল্লাম তাউদ। যে আখিরাতে মঞ্জিল সমূহের উত্তর, আখিরাতে মঞ্জিল সমূহের উত্তর যে সর্বোত্তম মঞ্জিল হলো কবর। সর্বোত্তম মঞ্জিল কি কবর। এই কবর দেখতে যে কোনো কিছু হোক, সর্বপ্রথম যে আখিরাতের যে মঞ্জিল আছে, এই মঞ্জিলের ভিতরে সর্বপ্রথম কবর, এই কবর থেকে সে কান্না করে দিত। আমি যদি আমার কবরের জগৎটা যদি ভালো হয়, ইহকাল পরকালের জগৎটা কি দেখেন। এখন আসামি যদি ধরে নিয়ে যায়, আসামি যদি জেলে ধরে নিয়ে যায়, প্রথমে কষ্ট হয় কোন জায়গাতে? থানায়। হ্যাঁ, প্রথম কষ্ট হয় কোথায়? থানায় কষ্ট হয়। ওখান থেকে যদি মুক্তি পায়, যে আজকে নেই, ওখানে তো অত কষ্ট নেই, কষ্ট আছে। তো প্রথম ধাপ যদি তার ভালো হয়, শেষের ধাপ হবে কি আপন ইচ্ছা ভালো হয়ে যাবে। আর প্রথম ধাপ যদি তার খারাপ হয়, প্রতিটা ধাপ তারে কি কষ্ট করে যেতে হবে, তাই না? দুনিয়াতে যেভাবে আখিরাতেও কি এভাবে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল বা'দা ইযা দুইয়া ফিল কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসবাবুহু আন্নাহু লা ইসমুহু কবরা নিয়ামাতাল মালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দাকে কবরে রাখা হয়, যখন বান্দাকে কবরে রাখা হয় তখন তার সঙ্গীগণ মানে কবরে রেখে তার থেকে চলে যায়, না ওখানে থাকে, কেউ চলে যায় না, সবাই চলে যায়, কবরে রেখে তার থেকে কি চলে যায়। কিন্তু কবরবাসী যে কবরে রেখে তার পায়ের শব্দ সবাই যে চলে যেতে আছে তার পায়ের শব্দ কি সে তখনও শুনতে পায়। তখন ইতিমধ্যে দুইজন ফেরেশতা তার পাশে এসে দাঁড়ানো হয়, যে বলেন নিয়ামত আন্না মালাইকা, দুইজন ফেরেশতা তার পাশে গিয়ে এসে বসে যায় এবং ফায়াকুলু লাহু মা কুনতু তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার কাছে উপস্থিত হইয়া থাকে দুইজনে মিল্লা উঠে বসায় তাকে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করে বলে তুমি কি তাকে চেনো এবং তুমি তার উপর কি আমল করেছো। তখন সে যদি মুমিন বান্দা হয় তখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং ইবাদত উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। যে সে যদি মুমিন বান্দা হয় তখন তার মুখ থেকে এমনি কি কথাগুলো বের হয়ে যাবে, এবং সে যদি মুমিন বান্দা না হয় তখন তার এবং বলবে যে বিহি মাকুমিল জান্নাত কবরুহু আম্মা মুনাবু ওয়া কাফিরু ফায়াকুলু লাহু মা কুনতু লাহু ফি হাযা রাজুল, এবং তখন সে যদি মুমিন বান্দা না হয়, সে যদি মুনাফিক এবং কাফের হয়, তারপর থেকে বলা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিয়ে বলবেন তুমি কি তাকে চেনো, দুনিয়াতে তার সাথে তুমি কি ধারণা করছো, কি মন্তব্য করছিল, তখন সে বলবে লা আদরি আমি কিছু জানি না। সে বলবে কি লা আদরি আমি কিছু কি জানি না। সে যদি কাফের এবং মুনাফিক হয় তারপর সে বলবে লা আদরি আমি কিছু জানি না। যারা মুমিন বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মেনে চলবে, তার প্রতিটা সুন্নাত মানবে, তাকে কি অবশ্যই তাকে চেনবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলো শিখে গেছে, যদি ঠিকমতো যদি সে সুন্নাতগুলো আমল করে পালন করে তাহলে সে তাকে অবশ্যই চেনবে। তার সুন্নাত না মানে তাকে চিনতে পারবে? চিনতে পারবে না। তো তাকে চিনতে হলে সর্বপ্রথম তার সুন্নাতগুলো আমল করতে হবে, তাই না? তার সুন্নাতগুলো কি আমল করলেই তাকে চিনতে পারবে। وعن عثمان رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم عثمان رضي الله عنه بيت رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من ذوي الميت وقف عليه فقال استغفروا لأخيكم ثم صلوا له بالمسلول, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মায়ের দাফন কাজ সম্পূর্ণ করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের দাফন সম্পূর্ণ করতেন এবং তখনই সে ওই কবরবাসীর পাশে দাঁড়িয়ে থাকতেন। যখন মায়েরকে কবরে রাখার পরে সাথে সাথে কবর পাশে দাঁড়িয়ে সবাইকে বলতেন যে তোমার ভাইয়ের জন্য, তোমার বাবার জন্য, তোমার বোনের জন্য তোমরা দোয়া প্রার্থনা করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঈমানটা মজুদ হিসাবে গ্রহণ করে নেয়, তার ঈমানটা কি মজুদ হিসাবে কি গ্রহণ করে নেয়, তার জন্য তোমরা কি এই দোয়া করতে থাকো। তা আমাদের বেশি বেশি যখন আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে তার সবকিছু ফয়সালা হয়ে যাবে, তাই না? দোয়া করতে বেশি বেশি কি দোয়া করতে হবে এবং যে আমলগুলো ঠিক মতো করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কালবাকুম মুতাউনা ইয়ানজুর, মায়াতকে কবরে এমনভাবে রাখা হয়, মায়াতকে কবরে এমনভাবে রাখা যে সে পানিতে ডুবন্ত অবস্থায় যেভাবে থাকে, একটা লোক যদি পানিতে ডুবে থাকে তখন সে কিভাবে থাকে, অতি আকাঙ্ক্ষার ভিতরে থাকে, অনেক ভয়ের ভিতরে থাকে, যে পানির ভিতরে বাসতে আছে, বা নদীর ভিতরে যদি লোক নদীতে মাঝখানে পড়ে যায় তখন তার শরীরের ভিতরে কিরকম লাগতেছে, অনেক ভয় লাগতেছে। মায়াতকে এভাবে রাখায় সে ওইভাবে সে ধারণা দিচ্ছে যে ওইভাবে সে ভয়ের ভিতরে থাকে, যে একটা সাগরের ভিতরে একটা লোক যদি পড়ে যায় সে কিভাবে ভয়ের ভিতরে থাকে, কিভাবে বাঁচবে, একটা নিজ থাকে। তখন ওই লোকটা কবরে তাকে রাখে সেও কি ওই রকম থাকে, যে ব্যক্তি হে আল্লাহ আমরা আপনার নিকট জাহান্নামে আগুন এবং কবরে আযাব থেকে আশ্রয় চাই, হে আল্লাহ আমরা আপনার থেকে জাহান্নামে আগুন এবং কবরে আযাব থেকে আশ্রয় চাই, এবং তার মসিহ যে দাজ্জাল আসবে এই দাজ্জাল থেকে আমরা মুক্তি চাই এবং তার থেকে কি আশ্রয় পাওয়া চাই, এবং যে
ইহকাল পরকালে যে কিছু আছে এ থেকে আপনি যদি আমাদের এখনো মাবুদ দিয়ে আপনি যদি আমাদের উপকার করেন তাহলে আমাদের উপকার, যে আমরা যতই বংশী হোক যত টাকা পয়সা হোক কিন্তু ওইখানে কোনো কিছু কাজে আসবে না। আপনি যদি আমাদের উপর দয়া করেন তাহলে আমরা কি সমস্ত বিপদ থেকে কি মুক্তি পাবো। আল্লাহুল আলামিন আমাদেরকে তো সবকিছু বোঝার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।